উঠা দে। আচ্ছা, অনেকে আমাদের শপ থেকে অনেক রকমের এই হেলমেট কিনতে আসে। তো হেলমেটের জন্য আজকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। হেলমেট বেসিক্যালি হয় একটা হাফ ফেস হেলমেট হয়, পুলিশের হাত থেকে বাঁচার জন্য এক ক্যাটাগরির হেলমেট হয় যেগুলো বাইকের সঙ্গে ফ্রি দেয়। ফোল্ডিং হেলমেট হয়, আরেকটা হচ্ছে ফুল ফেস ডট সার্টিফাইড হেলমেট, যেটা অ্যাকচুয়ালি আপনাকে সেভ করবে। হাফ ফেস যেগুলো হেলমেট আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ রয়্যাল এনফিল্ড কোম্পানি বিল্ড করে যেগুলো। তো আপনি যখন অ্যাক্সিডেন্ট হবেন তখন আপনার কোথায় সব থেকে বেশি ইম্প্যাক্ট হবে, এখানে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। এখানে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোথায় ইম্প্যাক্টগুলো সব থেকে বেশি আসে। তো চীনে যেখানে ইম্প্যাক্ট সব থেকে বেশি আসে সেখানে এর কিছু নেই। মানে এই হেলমেট পরে আপনি যদি বাই চান্স বাইক ক্র্যাশ করেন তাহলে আপনার মুখে কিছু থাকবে না। নেক্সট হচ্ছে বাইকের সঙ্গে যেগুলো ফ্রি দেয়, বা এটা তো কোয়ালিটি ওর থেকে একটু ভালো আছে, তাও এটা মোটামুটি সেল একটু শক্ত আছে, বাট অতটাও নেই যে আপনাকে প্রোটেক্ট করবে। তো এই যে হেলমেটগুলো আছে এগুলো যেগুলো বাইকের সঙ্গে ফ্রি দেয় সেগুলো কোনো কাজের না, একটা চড় মারলেও ভেঙে যাবে। তার সঙ্গে যে কাঁচগুলো আছে সেই কাঁচগুলো রাতে আপনি যখন বাইক চালাবেন, অন্যদিক থেকে যখন অন্যান্য ভেহিকেলের লাইটগুলো আপনার চোখে পড়বে তখন সেগুলো প্রচণ্ড রিফ্লেক্ট মারবে। তো আপনি রাতে তো ঠিক করে দেখতে পাবেনই না, ভিজিবিলিটি জিরো হয়ে যাবে আপনার। তার উপর আবার বাই চান্স যদি ক্র্যাশ করেন তাহলে আপনি একটাই জিনিস মাথাতে চিন্তা করবেন যে কেন আমি হেলমেটের উপরে ইনভেস্ট করলাম না। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফোল্ডিং হেলমেট। এই ফোল্ডিং হেলমেট অনেকেই কিনে থাকে, আমিও ফার্স্ট টাইম কিনেছিলাম, জানতাম না যখন। ফোল্ডিং হেলমেট একটু স্টাইলের চক্করে বা ইউজ করতে সুবিধা হয় লোকালে, এই চক্করে অনেকে কিনে নেয়। বাট ক্র্যাশ যখন হয় তখন সব থেকে বেশি যে ইম্প্যাক্টটা আসে সেটা কিন্তু এখানেই আসে। এর যে জায়গাতে ফোল্ডিং হচ্ছে এই জায়গাতেই সব থেকে বেশি ইম্প্যাক্টটা আসে। তো বাই চান্স আপনার যদি বাইক ক্র্যাশ করে এখানে কোথাও ধাক্কা লাগে কোনো জিনিসের, তাহলে এই জিনিসটাই সব থেকে প্রথমে ভেঙে আপনার মুখের উপরে এটা লাগবে, এবং আপনার মুখ কোন অ্যাঙ্গেলে ভাঙবে সেটা আমাদেরও ঠিকঠাক জানা নেই, সেটা ক্র্যাশ হওয়ার পরেই বুঝতে পারবেন, হয়তো বোঝার লায়কও থাকবেন না। লাস্ট হচ্ছে যেটা আপনাকে সেভ করবে, ফুল ফেস ডট সার্টিফাইড, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এটার যে কাঁচটা আছে এটা সামনে থেকে যখন বাইক আসছে বা অন্য কোনো ভেহিকেল আসে তার লাইট তো রিফ্লেক্ট করবে না, রাতে আপনি 100% ভিজিবিলিটি পাবেন। খালি চোখে যা দেখবেন এর হেলমেটের কাঁচ লাগানোর পরেও সেটাই দেখতে পাবেন। সঙ্গে এতে অ্যান্টি ফগ লেয়ার লাগানো আছে, মানে শীতকালে মুখ থেকে যে ভাবটা আমাদের বেরোয়, যে ফগটা সামনে জমে সেটাও জমবে না, আপনি ক্লিন ভিজিবিলিটি পাবেন। এয়ার ভেন্টস আছে সঙ্গে, তার সঙ্গে হচ্ছে কি ভিতরকার যে প্যাডিংগুলো আছে সেগুলো খুব টাইট হয়ে আপনার মুখটাকে ধরে রাখবে, তো মাথার উপরে কোনো রকমের প্রেশার আসবে না। হেলমেট যত ঢিল হবে তত আপনার মাথার এই মিডিলের দিকে প্রেশার আসবে, আর হেলমেট যদি আপনার গালটাকে এঁটে রাখে তাহলে মাথার এখানে কোনো রকম প্রেশার আসবে না, আপনি সারাদিন ইউজ করতে পারবেন, আপনাকে থাকাওয়াট ফিল হবে না। ভালো ডট সার্টিফাইড হেলমেট যেগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি অলমোস্ট 1800-1900 টাকা থেকে শুরু হয়ে যায় স্টার্টিং প্রাইস, আর মোটামুটি 5000, 6000, 7000 অনেক রকম প্রাইসেরই হয়। বাট আপনি যদি সেফ থাকতে চান তাহলে 1800-1900 এরকম দাম থেকে শুরু করতে পারেন, মানে আপনার যদি বাজেট কমও থাকে খুব তাও এটাই হচ্ছে প্রাইস। আর একটু প্রিমিয়ামের মধ্যে যদি দেখতে চান তাহলে যে SMK, এক্সর অনেক রকমেরই আছে। অনেকের এটা এক্সকিউজ হয়ে থাকে যে এখন টাকা নাই পরে কিনবো এটা ওটা, বা 1-1.5 লাখে যখন বাইক কিনতে আসছো তখন 1,500-2,000 হেলমেট ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। বাইক যখন কিনতে পেরেছো হেলমেট অ্যাফোর্ড করাটাও কিছু না। তো সেফ থাকো, হেলমেট, রাইডিং গিয়ার্স পরে রাইড করো, লোকালেও যদি ঘুরছো অন্ততপক্ষে হেলমেটটা রাখো। আমাদের এই লোকালের মধ্যে অনেক কেস আমি এরকম দেখেছি যে মারা যাওয়ার পর বুঝতে পারছি যে কাশ মাথায় যদি হেলমেটটা থাকতো তাহলে লোকটা বেঁচে যেত, কতটা আফসোস হয় এই জিনিসটা জানার পর। তো অবশ্যই হেলমেটের পিছনে ইনভেস্ট করো এবং সেফ থাকো।